অপরাধ আছে যেটা পৃথিবীর প্রায় সকল ধর্মেই অপরাধ। এমন এক অপরাধের কথা আমি পরে বলছি, যেই অপরাধে আজকে গোটা পৃথিবী ডুবে আছে। আমাদের বাংলাদেশেরও বহু মুসলমান যুবক এই অপরাধের মধ্যে ডুবা। আমি গত 3 বছর আগে একটা জরিপ নিয়েছি, যেই জরিপ অনুযায়ী পাওয়া যায় বাংলাদেশে 20 লাখেরও বেশি যুবক যেই অপরাধের মধ্যে ডুবে আছে, যেই অপরাধটা শুধু ইসলামের দৃষ্টিতে নয়, অন্যান্য ধর্মের দৃষ্টিতেও অপরাধ। এই অপরাধের নাম হলো অনলাইন জুয়া। অনলাইন কি বলেন? যেটার এখন আধুনিক নাম শব্দ পরিবর্তন হয়েছে ক্যাসিনো। অনলাইন ক্যাসিনোতে আসক্ত বাংলাদেশের 20 লাখের বেশি যুবক বর্তমানে, কথা বলেন ঠিক কিনা? আমি এক সময় মনে করতাম রাত্রে 8টা 9টার পরে, 10টা 12টার পরে রাস্তার মোড়ে মোড়ে 2-4 জন যুবক বসে বসে মোবাইলে কি যেন দেখে। দিনের বেলায় দেখা যায় বিভিন্ন টং দোকানে, বিভিন্ন চা দোকানে, বিভিন্ন নিরিবিলি জায়গাতে বসে বসে 2-4-5 জন মোবাইলে কি যেন দেখে। তো আমি মনে করতাম ওরা নাটক দেখে, ওরা সিনেমা দেখে, ওরা বিভিন্ন ভিডিও নায়ক নায়িকার নাচ গান এগুলি দেখে, অথবা তারা কোনো বিশ্বকাপ খেলা দেখে। না, অনেক দিন পরে আমার এক ড্রাইভার আমাকে পরিষ্কার করলো, হুজুর না, এগুলি অডিও ভিডিও না, এগুলি কোনো নাটক আর সিনেমা না, এগুলি কোনো বিশ্বকাপের খেলা না, এগুলি সরাসরি মোবাইলের মাধ্যমে এখন সিস্টেম জুয়া। আগে মানুষ রাস্তাঘাটে ওইটা নিয়ে সেটা নিয়ে খেলতো, এখন মোবাইলে সিস্টেম আছে, মোবাইলে জুয়া খেলা যায়। এবং এটা এমন এক আপডেট পদ্ধতি, আপনি বসে আছেন বাংলাদেশে, আপনার শরীর যে পার্টনার যে যার সাথে আপনি খেলছেন সে ইন্ডিয়াতে, আরেকজন রাশিয়াতে, আরেকজন মালয়েশিয়া, আরেকজন নেপাল, আরেকজন জার্মান, অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বাংলাদেশে বসে বসে গোটা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে জুয়া খেলা যায়। এবং এই অনলাইন জুয়ার কারণে, এই জুয়ার কারণে, মোবাইলের জুয়ার কারণে প্রতি বছর কমপক্ষে 5,000 কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার হয়ে যায়। আপনি অবাক হবেন, নেপালে গিয়ে আমাদের ছেলেরা, মালয়েশিয়া গিয়ে আমাদের ছেলেরা, ইন্দোনেশিয়াতে গিয়ে আমাদের বাংলাদেশের ছেলেরা জুয়া খেলতে যায়। আমাদের দেশের ব্যবসায়ীরা দিনের বেলায় ব্যবসা করে, রাত্রে জুয়া খেলতে যায় নেপালে, অবৈধ কামায়, হারাম কামায়। এবং এটার সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরাও জড়িত থাকে। ওরা টাকা দেদারসে কামায়, হালাল বুঝে না, হারাম বুঝে না, ডাইন হাত বুঝে না, বাম হাত বুঝে না, ডাইন পকেট বুঝে না, বাম পকেট বুঝে না, টেবিলের উপর বুঝে না, টেবিলের নিচ বুঝে না, দেদারসে টাকা কামায়। আর খরচ করার জায়গা নাই, খরচ করার জায়গা হলো ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার, নেপালের ক্যাসিনোর আড্ডাখানাগুলা, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন আপনি পড়েন, পত্রিকাতে ঢুকেন, প্রতিদিন নেপালের যে ফ্লাইটগুলো, ইউএস বাংলার ফ্লাইট আমাদের বিভিন্ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে, প্রত্যেকটা ফ্লাইটে 5 থেকে 6 জন করে, পত্রিকা রিপোর্ট করেছে 5 থেকে 6 জন করে প্রত্যেকটা ফ্লাইটে আমাদের দেশের মুসলমানরা ওখানে যায় জুয়া খেলতে। এবং বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় নেপালে, বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে। ওই দেশের সরকার এখন বাংলাদেশের জুয়ারিদের জন্য অফারের ব্যবস্থা রাখছে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রাখছে, বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখছে। এটা হলো বর্তমান বাংলাদেশের চিত্র, মুসলমানের চরিত্র। কথা বুঝতেছেন? কোরআন পরিষ্কার জুয়াকে হারাম করেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জুয়া এটা এমন এক নেশা, জুয়ায় পড়ে বাজি ধরে, বউ পর্যন্ত বিক্রি করে, বউ পর্যন্ত বাধা দেয়, বউ পর্যন্ত বর্গা দেয়, এমন ঘটনা অহরহ পত্র পত্রিকাতে আসতেছে। আজকে আমাদের ছেলেরা মা বাবার সাথে জিদ করে অ্যান্ড্রয়েড সেটের জন্য, আইফোনের জন্য, দামি দামি মোবাইলের জন্য। উদ্দেশ্য কি? অনলাইনে জুয়া খেলা, এটাই একমাত্র উদ্দেশ্য। পড়ালেখা নাই, চাকরি বাকরি ভালো লাগে না, পড়ালেখা ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, বাস দিন রাত 24 ঘন্টা জুয়ার নেশায় মোবাইলের মধ্যে বুঁদ হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার শুনো, জুয়া খেলা শুধু ইসলামে হারাম নয়, পৃথিবীর অন্যান্য ধর্মেও জুয়া খেলা হারাম। জুয়াকে সাপোর্ট করে না এমন হারাম এবং শরীয়ত বিরোধী কাজ, গজবের কাজ, রাষ্ট্রবিরোধী কাজ, সামাজিক অপরাধ। জুয়া শুধু এটা শরীয়তের অপরাধ নয়, রাষ্ট্রীয় অপরাধ, সামাজিক অপরাধ। এমন অপরাধের মধ্যে যুব সমাজ আজকে গা ডুবাইয়া দেয়। কেন? যুবকরা মনে করে ইসলাম তো বাবার জন্য, ইসলাম তো দাদার জন্য, আমি তো হলাম ছেলে আর নাতি, আমার জন্য ইসলাম নয়, ইসলাম তো বুড়োর জন্য, আমি তো যুবক, আমার জন্য ইসলাম নয়। এই মানসিকতার কারণে আজকে যুব সমাজ নষ্ট হতে হতে এই পর্যায়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চুরি ডাকাতি, সামারি, শেষরামি, সান্দাবাজি, মাস্তানি কেন বেড়েছে? এটার অনেকগুলি কারণের এক কারণ অনলাইন জুয়া। অনলাইন জুয়া যত বাড়তেছে বাংলাদেশে এই জাতীয় অপরাধগুলো, চুরি, শেষরামি,
মা বাবা থেকে আর কত নিবে, মিথ্যা আর কত বলবে। ফর্ম ফিল আপে দরকার 1000, নেয় 5000, এরপরে স্কুলের বইয়ের জন্য লাগে 2000, নেয় 10,000। মিথ্যা বলে বলে মা বাবা থেকে টাকা নিয়ে মা বাবাকে জবাই করে জুয়া আর কত খেলবে, চাহিদা পূরণ হয় না। এজন্য চাহিদা পূরণের জন্য চুরি আর ডাকাতি আর শেষরাবির রাস্তা বেছে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুবকদেরকে হেদায়েত করেন।